পরীক্ষা দিয়ে বেরোলাম, এখন ডিসাইড হলো যে শিয়ালদা যাব। শিয়ালদাতে দেখা যাক আমাদের জন্য আর কি ওয়েট করে আছে। তো এখন বাজে 11:30। 11:30টায় ট্রেন ঢুকে গেছে রানাঘাট লোকাল। এটাতে উঠে আমরা শিয়ালদার দিকে রওনা দেবো। চলো। তো আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। এটা যদিও ডেস্টিনেশন ছিল না, তাও আমরা বানিয়ে নিয়েছি ডেস্টিনেশন। এখন শিয়ালদা স্টেশনে আছি। চারিপাশে বিশাল ভিড়, যদিও রবিবার হিসাবে কমই আছে। তো সামনে আরও কিছু অপেক্ষা করছি। চলো। শিয়ালদা স্টেশনে আসলে একটা জিনিস আমি ভাবি ভেতরটায় আসলে, যে এটাকে স্টেশন কম, শপিং মল বেশি মনে হয়। আর সব কিছুর আউটলেট একটা করে খুলে রেখেছে। মোটামুটি শপিং মলের হিসাবে দাম একটু কমই আছে, এমনি যেসব বড় আউটলেটগুলো সেখান থেকে দাম কমই দেখলাম। এইমাত্র ঢুকেছিলাম। তো ঠিক আছে, চলে। যারা হেজিতে আছে, যাদের খুব ব্যস্ততা আছে, শপিং করতে পারে না, স্টেশনে এসে শপিং করে নিল, ভালো জায়গা ব্যাপারটা আর কি। ঠিক আছে, চলো। শিয়ালদা স্টেশন ছেড়ে আসলাম, এখন মার্কেটের দিকে যাচ্ছি। আমি আছি আর আমার সাথে আমার বন্ধু শুভ আছে। দেখা যাক কোন দিকে কী পাওয়া যায়। আজকে একটা সারপ্রাইজ ব্লগ হবে তোমাদের। কিচ্ছু ঠিক নেই, যাচ্ছি, কি খাচ্ছি কোনো ঠিক নেই। খিদে তো পেয়েছে, শুভর বিশাল খিদে পেয়েছে। ও আমার জন্য অপেক্ষা করছিল, আমি পরীক্ষা দিচ্ছিলাম, বেচারা বাইরে অপেক্ষা করছিল। ব্যাপারটা খুব ভালো বন্ধু, তাই জন্য এরকম করছে, নাহলে সবাই তো করে না। তো চলো দেখা যাক। বলছে আমি বিশাল ক্লান্ত, আগে আমাকে খাওয়া তারপরে আমাকে ঘোরাবে বলছে। তো আমি বাই রোড অনেক জায়গায় ঘুরেছি কলকাতা, কিন্তু অন ফুট আমি ফার্স্ট আজকে এরকম ব্লগ করছি। তো তোমরা সাথে থেকো, সাপোর্ট করো, তোমাদের দৌলতে অনেক কিছু চেনা হচ্ছে। এটা হলো ন্যাশনাল বুক ট্রাস্টের বিল্ডিং। কলকাতার ঐতিহ্যবাহী সব বাড়িগুলো দেখতে পাচ্ছ, পাশাপাশি রয়েছে এখানে সব পুরনো পুরনো বাড়ি। সামনে শুভ হেঁটে আমাকে পথ দেখাচ্ছে, জানি না কোথায় যাচ্ছি। ও তো বললো কফি হাউসের দিকে যাবে সম্ভবত। এটা কলকাতা সংস্কৃত কলেজিয়েট স্কুল, এর পাশ দিয়ে আমরা যাচ্ছি। এই পাশটাতেও এটা প্রবাবলি পরিত্যক্ত হয়ে গেছে। সম্মুখীন হয়েছি সেই হেয়ার স্কুল, বিখ্যাত হেয়ার স্কুল। 1818-তে হেনরি ভিভিয়ান ডিরোজিও যেই কলেজটা তৈরি করেছিল, হেয়ার স্কুল, সেইটা। আর পাশাপাশি দেখতে পাচ্ছ অনেক বইয়ের দোকান। কলেজ পাশ দিয়ে ঢুকেই, একদম হেয়ার স্কুলের পাশ দিয়ে ঢুকেই বাঁদিকে একটা, এই জায়গাটার নাম কি শুভ? এটা বিদ্যাসাগর উদ্যান। সুন্দর লেকের পাশে বসার জায়গাটাকে আছে। এখন আমরা যেদিকটা আছি সেদিকটায় পুরো যা রুটের এপাশ ওপাশ দুপাশেই মোটামুটি সব ব্যান্ডের দোকান দেখতে পাচ্ছ। এখানে সব ব্যান্ড বুক করা হয়। চলে এসেছি আমাদের কফি হাউসের দিকে, দিয়ে ঢুকতে হবে। এই যে সেই ঐতিহ্যবাহী কফি হাউস। এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, সবাই বসে আছে দেখতে পাচ্ছ। আমাদের কোল্ড কফি চলে এসছে, একটা রিভিউ দে। অবভিয়াসলি ভালো হবে। আমরা চলে এসেছি সেই ঐতিহ্যবাহী কফি হাউসে, ইন্ডিয়ান কফি হাউস। দেখতে পাচ্ছ চারিদিকের অ্যাম্বিয়েন্সটা। ঠিকই আছে, মোটামুটি একদম খুব যে ডেঞ্জারাস খেতে সেরকম না, মোটামুটি জায়গাটার জন্য সবাই আসবে। কফিটা ভালো হবে।